হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম কিছু পোশাক তোলার জন্য। আজকে রান্না করব, বাসাতে আমার সবজি নাই। তা চিন্তা করলাম, যেহেতু পুঁইশাকের পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, বৃষ্টির পানি কিন্তু একদম সারের মতো কাজ করে, আর এর জন্য একদম গ্রোথগুলো খুব ভালো হয়েছে পুঁইশাকের পাতার। আর মেঘের মতো যদি ছেয়ে গেছে, কিছু যদি তুলে নেই তাহলে কিন্তু গাছটাও আরও খাবার পাবে আর দ্রুত একটু লম্বা হবে। এজন্য নিচের পাতাগুলো তুলে নিব, আর যদি আমি নাও তুলি কিছুদিন পরে পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন আমার কোনো কাজেই লাগবে না। আর কথা একটা প্রবাদ আছে না, মুরব্বীরা বলে খয়রাত করলে বালাম চালের অভাব নাই। জাস্ট আমার আজকে এই কথাটাই মনে পড়তেছে, যেহেতু গাছের পরিমাণ আমার কয়টা মেবি মনে হয় 8-10টার মতো গাছ আছে, পুঁইশাক গাছ। মাত্র এখনো মাচায় ওঠে নাই, মানে বেশ মোটামুটি একটু বড় হয়েছে। তা ভাবলাম সব গাছ থেকে অল্প অল্প কিছু পাতা তুলে নেই, রান্নার কাজটাও হয়ে যাবে, তারপর গাছের গোড়া রোদটাও পাবে, গাছগুলো দ্রুত লম্বাও হয়ে যাবে, মানে তাড়াতাড়ি দ্রুত মাচা উঠে যাবে। আর এত নরম কি বলবো, আর একটা পাতা কিন্তু অনেক বড়। আসলে ক্যামেরা কতটুকু বোঝা যায় তা আমি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু পাতাগুলো বেশ বড় বড়, আর এত নরম মনে হচ্ছে রান্না করলে একদম গলে যাবে। গাছ লাগানো আমার এতটাই নেশা, এর জন্য কিন্তু আমি এই যে লাল যে বালতিগুলো দেখতে পাচ্ছেন, এই বালতিগুলো কিন্তু ভালো বালতি, জাস্ট পূরণ হয়েছে, কিন্তু ফাটেও নাই কোনো কিছু না। আমি শুধু গাছ লাগানোর জন্য এই বালতিগুলা আমি কিন্তু ব্যবহার করছি। নতুন বালতি আপনার গরম লোহা দিয়ে ছিদ্র করে দেন, তারপরে আমি গাছ লাগাইছি, কারণ বৃষ্টির সময় পানি জমে যাবে, তখন গাছ কিন্তু গোড়া পচে যায়। এর জন্য আপনারা চাইলে কিন্তু 25 কেজির বস্তার ভিতরেও কিন্তু গাছ লাগাইতে পারেন, যদি আপনাদের টপ না থাকে। আর ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।